বিজয়বাবু একটি কাহিনী বলেছিলেন, তাঁর প্রত্যক্ষ করা। এটি এক যোগীর কাহিনী, তান্ত্রিকের অলৌকিক শক্তির কাহিনী। আজ আমাদের ছন্নছাড়া অবস্থার দিনে আমরা সাধু সন্ন্যাসী, যোগী বা দেবতার কথা চিন্তা করতে ভুলে গিয়েছি। অন্যের জন্য আমাদের মতো সাধারণ মানুষের আর সব চিন্তা ডুবে গিয়েছে। তবু আজও যোগীর যোগবল উবে যায়নি। তার পরিচয় পাওয়া যাবে বিজয়বাবুর এ কাহিনীতে। তিনি বললেন, ঘুরতে ঘুরতে ওই আগ্রা জেলার আরও উত্তরে এক সাধুর আশ্রমে আশ্রয় পেয়েছিল। লোকালয়ের বাহিরে নদীর ধারে আশ্রম, নদীর ওপারে বড় শহর। তা শহরের নামখানি ঠিক মনে আসছে না। তা যাই হোক, সাধুর নাম সুখদেব স্বামী। সে রাত্রি ঘুমে কাটল। সাধু বললেন, 5-7 দিন এখানে থাকো। আমি রাজি হলুম। সাধু খেতে দেন নানা ফল, মিষ্টান্ন। আমি আশ্চর্য হই, সাধু কোথা থেকে পান টাটকা ফল, টাটকা মিষ্টান্ন? পরের দিন বুঝলুম। দেখি তাঁর লম্বা কমণ্ডলুটি মাথায় দিয়ে তিনি বেরোলেন আশ্রম থেকে, গেলেন নদীতে। তারপর দেখি নদীর জলের উপর পা চালিয়ে তিনি নদী পার হচ্ছেন। অর্থাৎ ডাঙা পথে যেমন চলি আমরা, তিনি নদীর বুকের উপর দিয়ে তেমনি চলেছেন। দেখে আমি বিস্ময়ে নির্বাক, স্তম্ভিত। সাধু হঠাৎ পিছন দিকে ফিরলেন, আমাকে দেখলেন। যেমন আমায় দেখা, তিনি জলে ডুব দিলেন, তারপর অদৃশ্য। আমি ভাবলুম হয়তো আমার অপরাধ হয়েছে। উনি ভেবেছেন আমি ওর গতিবিধি লক্ষ্য করছি। লজ্জা হলো, কুণ্ঠা হলো। আমি আশ্রমের ভিতরে এসে বসলুম। আমার বসার 5 মিনিট কাটল না। সাধু এলেন, ডাকলেন, বেটা, নে খা। দেখি টাটকা এত ফল আর বিবিধ মিষ্টান্ন। বুঝলুম যোগ বল। যোগ বলে সাধু চকিতক্ষণে নদীর ওপারে শহরে গিয়ে সেখান থেকে এসব নিয়ে এসেছেন। তারপর সুখদেব স্বামীর আরও একটি ব্যাপার। পরের দিন গভীর রাত্রি, আমি ঘুমোচ্ছি। সাধু আর আমি এক ঘরে শয়ন করি। আমার ঘুম হঠাৎ ভেঙে গেল। ঘুম ভাঙতে শুনি আশ্রমের বাহিরে বড় কুয়া, বাঁধানো কুয়াতলা। সেই কুয়াতলায় কে যেন স্নান করছে। বালতির পর বালতি ভরা জল তুলে সেই জল ঢেলে স্নান। এত রাত্রে কে স্নান করে? সাধুজি? কিন্তু না, সাধু ওই ঘুমোচ্ছেন তো। নিঃশব্দে বাহিরে এলুম। জ্যোৎস্না রাত, দেখি জনমানব নেই। আমি বাহিরে আসার সঙ্গে সঙ্গে জল ঢালা থামল। আমি আবার ঘরে এলুম। পরের দিন দুপুরবেলায় ও দেশি এক ভদ্রলোক এসে সাধুকে প্রণাম করে বললেন, আপনি কবে ফিরলেন প্রয়াগ থেকে? সাধু বললেন, আজ সকালে। কথাটা আমার কানে গেল। তখন এ সম্বন্ধে কোনো কথা বললুম না। পরে সে ভদ্রলোককে একান্তে পেয়ে আমি প্রশ্ন করলুম, আপনি যে ও কথা জিজ্ঞাসা করলেন, কবে উনি এলেন, এর মানে? তিনি বললেন, উনি প্রয়াগে স্নান করতে গিয়েছিলেন যোগে। আমি বললুম, কবে? তিনি বললেন, 3 দিন আগে ওর সঙ্গে আমার দেখা প্রয়াগের ঘাটে। উনি যোগে স্নান করতে গিয়েছিলেন। আমি বললুম, বলেন কি? আমি একদিন এখানে রয়েছি, ওকে দেখছি, এর মধ্যে প্রয়াগে গেলেন কি করে? প্রয়াগ তো কাছে নয়, ট্রেনে যেতে আসতে 1টা করে দিন লাগে। তিনি বললেন, বায়ু পথে চলেন, এমন আশ্চর্য ওর ক্ষমতা। কথা শুনে
আমার বিস্ময়ের সীমা রইল না। এমন ক্ষমতা সাধুর, অথচ এখানে একলা এমন করে পড়ে আছেন। কার জন্য? কিসের সন্ধানে? কিসের প্রত্যাশায়? ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত প্রকাশিত হয়েছিল মাসিক পত্রিকা ভারতী। ভারতী পত্রিকার যাত্রা শুরু হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বড়দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। প্রথম 7 বছর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এই ভারতী পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীকালে ঠাকুর পরিবারের বিভিন্ন সদস্যরা এর সঙ্গে যুক্ত হন। তৎকালীন সমাজে সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল মাসিক পত্রিকা ভারতী। এই পত্রিকার কার্যালয় ছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। 1915 সালে ঠাকুরবাড়ির ঠিকানা থেকে ভারতী পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে উঠে আসে সুকিয়া স্ট্রিটে। মণিলাল গঙ্গোপাধ্যায় ছিলেন কান্তিক প্রেস ও ভারতী উভয়েরই মালিক। মণিলালের সঙ্গে যোগ দিয়েছিলেন তার সাহিত্যিক বন্ধু সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। তৎকালীন লেখক সমাজে সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় একজন বর্ণময় ব্যক্তিত্ব। লেখক সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের সংকলিত বিভিন্ন গল্প এবং প্রবন্ধ নিয়ে শ্রী শিশির কুমার দাস মহাশয়ের সম্পাদিত গ্রন্থ তান্ত্রিকদের বিচিত্র কাহিনী অবলম্বনে আমাদের উপস্থাপনা প্রাচীন ভারতের অচেনা তান্ত্রিকদের ঘটনাবলী।